হ্যালো টু মাই অল ব্লগ লাভার্স, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান প্লেস চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমার ব্লগগুলো খুব ভালো করে এনজয় করছেন। দেখে বুঝতেই পারছেন চান করে নিয়েছি, এখন সকাল 7:30 মতো বাজে। এখনও টংলু আর সৌরভ দুজনেই ঘুমোচ্ছে। আমি চান টান করে রেডি হয়ে প্যাকিং ডান। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তাই জন্য একদম ভালো করে সকাল সকাল শান্তি ভরে আগে প্যাকিংটা ভালো করে নিয়েছি, কারণ টংলু উঠে পড়লেই ওকেই দেখতে থাকি আর প্যাকিং করা সম্ভব হয় না। তো আজকে আমি আমার হোটেলের রুমটা ঘুরে দেখাবো আপনাদের সাথে। আমার এটা এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি। আর কি সার্ভিস আমরা হোটেল থেকে পেলাম, কি পেলাম না, কীরকম ব্রেকফাস্ট ছিল, সমস্ত কিছুই নিয়েই থাকবে আজকের ব্লগটা। তাহলে চলুন আমার সাথে আজকে আপনাদেরকে ঘুরে দেখাই কীরকম ছিল আমাদের নায়াগ্রা ক্রসিং স্পা অ্যান্ড বুটিক হোটেলের রুমটা। রুম ট্যুরটা শুরু করলাম একেবারে এন্ট্রান্স থেকে। এন্ট্রান্স দিয়ে ঢুকেই আগেই হচ্ছে টয়লেট, তারপরে বেডরুম। টয়লেটের মধ্যে এই জায়গাটা হচ্ছে মেনলি একটা র্যাক মতো করা আছে। এইখানে হচ্ছে যে চান করার পুরো ব্যবস্থা রয়েছে, আর সাথে করে দিয়ে দিচ্ছে হোটেলের সাথে বডি ওয়াশ আর বডি লোশন, এই দুটোই দিয়ে দিচ্ছে। খুব সুন্দর ওখানে শাওয়ার রয়েছে। এইখানে রয়েছে হচ্ছে মিররের সাথেই রয়েছে হচ্ছে বেসিন, এখানে টাওয়েলসগুলো রয়েছে, আর ওইখানে হচ্ছে টয়লেটের যে কমোড সিস্টেমটা ওইখানে রয়েছে। এরপর ঢুকে গেলাম হচ্ছে বেডরুমে। আমাদের লাক্সারি রুম ছিল, এখানে দুটো কুইন বেড দেওয়া ছিল, টিভি ছিল আর ছিল হচ্ছে এসি। আর এখানে একটা ছোট্ট মতো কাপড় মতো ছিল, যার ভেতরে রাখা ছিল ফ্রিজার। আর এখানে জানলাটা রয়েছে, বাট আমাদের রুমটা একেবারেই রিভার ভিউ ছিল না, তো আমাদের রুমের বাইরে মোটামুটি আর একটা রুমই দেখা যাচ্ছিল। যেহেতু প্রচণ্ড রাশ ছিল তাই জন্য আমরা রিভার ভিউ রুমটা পাইনি, তো একটু রাস্তা দেখা গেছে। সাথে করে এখানে রয়েছে একটা বিশাল বড় মিরর, আর এইখানে রয়েছে হচ্ছে আয়রন টেবিল, এখানে জামা কাপড় হ্যাং করে রাখার ব্যবস্থা। চলুন তাহলে ভেতরে বাথরুমে কি দিয়েছে একবার দেখে নিই। টয়লেটের মধ্যে আর একটা এখানে ব্যাগে করে টাঙানো ছিল, সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার, যেটা খুবই দরকার লাগে আমাদের সবার। তো আমি হেয়ার ড্রায়ার এমনিও ক্যারি করিনি, তো ভালোই হয়েছে হেয়ার ড্রায়ারটা পেয়ে গেছি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সময়ও নেই যে আমার হেয়ারটা ড্রাই করি, কারণ আমি তাড়াতাড়ি করেই চলে যাব হচ্ছে ব্রেকফাস্ট সারতে। আর এখানে রয়েছে একটা কফি মেশিন, কফির কিছু স্যাশে আর কাপস দিয়ে দিয়েছিল। এখানে রয়েছে একটা ইনডোর ফায়ার পিট, কিন্তু আমরা এখন তো একদমই ঠান্ডা নেই, তাই জন্য ওটা অন করারও কোনো দরকার নেই। আর পুরো রুমটাই ছিল একদম কার্পেট করা সুন্দরভাবে। ব্যাস এইটুকুনি আমাদের রুম। ফ্যামিলি রুম হিসেবে সত্যিই খুব সুন্দর রুমটা, অনেকটা বড় আর স্পেসিয়াস। আর সবচেয়ে ভালো হয়েছে যে এখানে দুটো কুইন বেডের ব্যবস্থা আছে, তো আমার খুবই ভালো লেগেছে। এই দেশে সব জায়গাতেই আপনি যেখানেই যান ফ্লোরে পুরোটাই সুন্দরভাবে কার্পেট করা থাকে, ডাক্তারখানা থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট সব জায়গাতেই। এই লিফটে উঠে পড়লাম, এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চুলটা এখনো আঁচড়ানো হয়নি, পরে গিয়ে একেবারে আঁচড়াবো। চলুন দেখি তাহলে ব্রেকফাস্ট মেনুতে কি আছে। ব্রেকফাস্ট মেনুতে ছিল হচ্ছে স্ক্র্যাম্বলড এগ, ফ্রাইড বেকন, আর এগুলো হচ্ছে টার্কি মিটের প্যাটি, যেগুলো খেতে খুব টেস্টি লাগে। এছাড়াও ছিল হচ্ছে অনেক ধরনের ফ্লেভার্ড ইয়োগার্ট, যেটা আমার ছেলে টংলু খেতে খুব ভালোবাসে। আর জেলি ছিল, দুধ ছিল, আর ছিল হচ্ছে বেগল, আর সাথে করে ছিল হচ্ছে ফ্রুটসের মধ্যে ব্যানানা,
অ্যাপেল, আর ওটস ছিল নানান ধরনের ফ্লেভারে। আমার এইগুলো খেতে খুব ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি অলরেডি কফি একবার খেয়ে নিয়েছি বলে আমি নিলাম গ্রিন টি। নেবার পরে চলে গেলাম হচ্ছে এদের যে ব্রেকফাস্ট এরিয়াটা যেটা বাইরের দিকে আছে সেইখানে আমার ব্রেকফাস্টটা সারতে। বাইরে এসে আগেই মনে হলো যে আপনাদের পুরো হোটেলটা দেখাই, যে কি সুন্দর লোকেশনে ছিল আমাদের এই হোটেলটা। নায়াগ্রা ক্রসিং স্পা অ্যান্ড বুটিক হোটেল, যেটা সামনেই হচ্ছে নায়াগ্রা রিভার। মোটামুটি ব্রেকফাস্ট যা ছিল ঠিকঠাক ছিল, বাট খুব কম ছিল। আগের বারে যেখানে স্টে করেছিলাম ওয়াশিংটনে, সেখানে খুব ভালো ব্রেকফাস্ট আইটেম ছিল। যারা ভেজ তাদের জন্য অনেক কিছু ছিল, বাট এখানে আমার অতটা ভালো লাগেনি। আর কাউন্টারটাও যেহেতু ছোট, খুব ভিড়, তো খুব একটা বেশি অপশানসও নেই খাবারের। সো খুব একটা ভালো নয়, বাট বাইরে জায়গাটা বসে ব্রেকফাস্টটা খেতে বেশ মজা লাগছে। আর সামনে খুব সুন্দর নায়াগ্রা রিভারটা দেখা যাচ্ছে, ওই পারে কানাডা দেখা যাচ্ছে, তো বেশ ভালো। এমনি ঠিকঠাক, বাট ব্রেকফাস্ট একদমই ঠিকঠাক নয়। যাই হোক, একটু কফি খেয়ে নিব। সো সিনিক, এত সুন্দর, মানে ওই নায়াগ্রা ওয়াটারফল আর এই নায়াগ্রা নদী, মানে পিসফুল নাও, ভীষণ সুন্দর লাগছে। ব্রেকফাস্ট ব্যাস রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন আর লাস্ট ডেস্টিনেশন এই ট্রিপের, সেই দিকে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চললাম, টাটা।